আসসালামু আলাইকুম। ইনফিনিক্স বাংলাদেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে ইনফিনিক্স হট 12। তো ইনফিনিক্স হট 12 ফোনটিতে কিন্তু মাত্র 15,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু 5G অফার করছে। তো কী কী ফিচার্স থাকছে অ্যান্ড বাংলাদেশে কবে আসবে সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যায়। প্রিয় দর্শক, প্রথমে আমরা ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে একদমই ইউনিক কোয়ালিটির ডিজাইন কিন্তু এখানে রাখা হয়েছে অ্যান্ড বিল্ড কোয়ালিটি ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে, ফ্রেমেও প্লাস্টিক থাকছে, তবে ফ্রন্টে একটি গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। তো বিল্ড কোয়ালিটি মোটামুটি বাজেট বিবেচনা আমার কাছে ভালোই মনে হয়েছে। ভিউয়ার্স, এবার আমরা ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতে পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করা হয়েছে অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, তবে এক্স্যাক্ট ভার্সনটা বলা যাচ্ছে না। তবে এখানে কিন্তু আপনারা 90 হার্জের রিফ্রেশের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে খুবই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। যে কোনো গেমস বলেন, মাল্টিটাস্কিং খুব ভালোভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তো ওভারঅল ডিসপ্লের দিক দিয়েও আমার কাছে ফোনটি কিন্তু ভালোই লেগেছে। প্রিয় দর্শক, এবার আমরা স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 সিরিজের একটি 5G প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, যেটি হচ্ছে একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G প্রসেসর এবং এর জিপিইউ হচ্ছে মালি G57। ফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। সম্ভবত এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখানে ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। মোবাইল ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন, যেটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। ক্যামেরা সেটআপটি ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিন্তু খুব ভালো মতো আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন, ভিডিও করতে পারবেন অ্যান্ড ফ্রন্টে 16 মেগাপিক্সেল কিন্তু মোর দেন এনাফ এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাট লাস্ট এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু নর্মাল ইউজে মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি হেভি ইউজ করলে, খুব বেশি গেমিং করলে কিন্তু আপনারা একদিন মতো চার্জিং একদম চোখ বন্ধ করে কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড স্মার্টফোনটিতে কিন্তু 30 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধাটা কিন্তু দেওয়া হচ্ছে, যেটির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার ফোনটাকে আপনি রিচার্জ করে নিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু অনেকেরই কাজে আসবে, যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য বিশেষ করে অনেক বেশি কাজে আসবে এই ফাস্ট চার্জিং সাপোর্টটা। তো এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটা আসলে দেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইস আসলে কত হতে পারে। স্মার্টফোনের সম্ভবত মার্চ মাসের প্রথম দিকে বা মার্চ মাসের শেষের দিকে সম্ভবত আসার একটি পসিবিলিটি রয়েছে, যদিও বা শিওর না এই ব্যাপারে। তারপরও একটা লিক্স অনুযায়ী আমি বলছি যে মার্চ মাসের শেষের দিকে ফোনটি আসার একটা পসিবিলিটি রয়েছে অ্যান্ড এই ফোনটি সম্ভবত ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলে ফোনটি 15,000 টাকার আশেপাশেই হবে, বাংলাদেশে আসলে যেটি 16 থেকে 17,000 টাকার মধ্যে বা 18,000-এর মধ্যেই হওয়ার কথা। তো বাংলাদেশে একটি ভালো প্রাইস রেঞ্জে লঞ্চ হলে অবশ্যই এই ফোনটি ভালো কিন্তু সেল হবে। সো যারা কিনা 15 থেকে 16,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, একটু গেমিং করবেন অ্যান্ড কম টাকায় যারা 5G ফোন চাচ্ছেন, অবশ্যই কিছুদিন ওয়েট করুন, এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হোক, তারপরে আপনি এই ফোনটি নিতে পারেন। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।